কেমন লাগতেছে তোমার কাছে? তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তাই? হুম। তারপরে তোমার বোনকে দেখে তোমার কি মনে হয়েছে? মনে হয়েছে আমার বোন অনেক কিউট। লাটা বেবি একদম লেতো। লেতু? হ্যাঁ, আচ্ছা, তো তুমি তোমার বোনকে এখানে রেখে যাবে না নিয়ে যাবে? নিয়ে নেবো। এখানে কেন একটা? এটা ওদের বেবি, আমাদের বেবি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই দুই রাজকন্যাকে নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করছেন আমার সেকেন্ড প্রিন্সেসকে দেখার জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর অনেক বেশি দোয়া দিবেন আপনারা আমার মেয়েকে, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, আমি যাতে ওকে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারি। তো এই ভিডিওটা হচ্ছে ও যেদিন জন্ম হয় সেই দিনের। এখন প্রায় রাত 3টা তো বেজে গিয়েছে, কারণ ওর জন্ম হচ্ছে রাত 2:30টায়, 2:30 তো এখন তো প্রায় 3টা, 3:30 মতো বাজে। চুপ থাকো তুমি বেশি কথা বলতেছো। আমার বোন একদম ফর্সা, মুখে হাতে না। ছি 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 বাবু বাবু বাবু, মুখে হাতে না তো বাবু। টু 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 টু। এটা কার বোন না? এই টি 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 লেটু লেটু বেবি। বাই। হাত কিনারা। 5:20 5:20 বাজতেছে। হ্যাঁ, 20 না, 22 2 2 22। আমাকে কেন ভিডিও করতেছা? ওই বিড়ি বিড়ি, ওই বিড়ি বিড়ি, ওই বিড়ি বিড়ি, ওই বিড়ি বিড়ি। জিবাবা কি হচ্ছে? হ্যাঁ, জিবা বের করেছিল, জিবা বের করেছিল। আমাকেও দেখলে এরকম জিবা বের করে। বোন ফসা তো এই জন্য একটু বেশি করে তাকাচ্ছে আর কি। না, ভেরি গুড গুড বোন। তো এটা হচ্ছে পরের দিন 26 তারিখ। তো ওর জন্ম হচ্ছে 25 তারিখ। তো আজকে আমরা বাসায় চলে যাব। তো যার কারণে সব কিছুই গুছগাছ হয়ে গিয়েছে। মিহির বাবা এখানে সব কিছুই একদম গুছগাছ করে নিয়েছে। আমরা 2 দিনের মতো ছিলাম এখানকার হসপিটালে। নর্মাল ডেলিভারিতে 2 দিন, আর সিজারে হচ্ছে 4 দিনের মতো রাখে আর কি। তো কেউ চলে যেতে চাইলে চলে যাওয়া যায়, তবে আমরা যাইনি, যেহেতু আমার বাসায় ওরকম কেউ নেই। চিন্তা করেছি এখান থেকে একটু শক্ত হয়ে যায়, সেজন্য আমরা 2 দিনই ছিলাম প্যাকেজ অনুযায়ী, এখানকার হসপিটালের নিয়ম অনুযায়ী আর কি। তো মিহি বগর বগর করছে আর সব কিছু গুছিয়ে নিয়েছে মিহির বাবা।
মিহির বাবা একা হওয়াতে আসলে ওর একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে, তার উপরে মিহি ছিল। মিহি তো কি বলবো, যে পরিমাণ যে ডিস্টার্ব করেছে ওকে বলার মতো না। মানে বাচ্চারা আসলে বাহিরে গেলে দেখা যায় অনেক বেশি বিরক্ত করে। মিহিও তদ্রূপ সেম করেছে ওর বাবার সাথে, এদিকে এদিকে যাওয়া আবার সে সাথে মিহিকে হ্যান্ডেল করা অনেক বেশি টাফ হয়ে গিয়েছে ওর জন্য। তারপরও ভালোই ভালোই সব কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ। তো একটু পরে আমরা চলে যাব, আর এখন হচ্ছে রাত প্রায় 10টা মতো বাজে। আমরা রাতেই যাচ্ছি 26 তারিখ। আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে এসেছি এখন। তো নতুন প্রিন্সেস তো পুরো ঘর দেখছে ওর বাবার। ওর যখন ও পুরো ঘর দেখছিল একদম চোখ খুলে খুলে ওর বাবা বলছিল ওকে, মা তুমি কি দেখো, তুমি তো খুব বেশি বড় লোক বাবার ঘরে আসোনি, তোমার বাবা অত বেশি কোটিপতি না, গরিব বাবার ঘরে এসেছো তুমি। ওর বাবা ওকে এগুলো বলছিল, তখন আমি শুধু হাসছিলাম যে তুমি এগুলো কি বলো, গরিব বাবা বড় লোক বাবা, বাবা তো বাবাই, যার কাছে 2টা মেয়ে আছে সেই তো সবচাইতে বড় লোক। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, 27 তারিখের ভিডিও, আর এখন হচ্ছে সন্ধ্যার পরে। তো মিহি এখন একটু পড়তে বসেছে, আর আমরা দুপুরের খাবারটা বাইরে থেকে কিনেই খেয়েছি। কয়েকদিন বাইরে থেকে কিনে খাবো, কারণ যেহেতু আমি রান্না করতে পারবো না আর মিহির বাবারও একটু কষ্ট হয়ে যাবে, সেজন্য রান্নার কোনো ঝামেলা এখন আমরা করছি না। কয়েকদিন আমরা বাইরে থেকে কিনে খাবো, যতদিন পর্যন্ত না আমি রান্না করতে পারছি না। কারণ ওর যেহেতু অফিস আছে, ওর ছুটি শেষ হয়ে গিয়েছে, অফিস করা এরপরে আমাদেরকে দেখা, তারপর আবার রান্না বান্না সব মিলে আসলে ওর কষ্ট হয়ে যাবে, সেজন্য আমরা কয়েকদিন বাইরে থেকেই খাবো। তো আমি সন্ধ্যার নাস্তা করেছি, এখন একটু জুস খাচ্ছি, এগুলো মিহির বাবা বানিয়ে রেখেছিল। আর আমাকে অনেকেই প্রশ্ন করছে জুহির আম্মু এসেছে কিনা। জুহির আম্মু এসেছিল বেবিকে দেখতে, হসপিটালেই এসেছিল। আরোহীকে জুহিকে আনেনি, কারণ আরোহী অনেক দিন ধরে অসুস্থ, ওর পাতলা পায়খানা জ্বর, তারপরে হচ্ছে এর আগে আমার বাসা থেকে যাওয়ার পরে ওর দাঁত ওঠার পরে তো ওর জ্বর সর্দি, তারপরে হচ্ছে পাতলা পায়খানা প্রায় 1 সপ্তাহের চেয়ে বেশি ছিল। তো ওটা ভালো হওয়ার পরই দেখা গিয়েছে আবার দেখা দিয়েছে ওর মানে পাতলা পায়খানাটা। তো যার কারণে আরোহী অসুস্থ থাকাতে উনি আরোহীকে আনেনি, বাবুকে এসে দেখে গিয়েছে। তো সবাই যেহেতু জিজ্ঞেস করছে সেই জন্য বললাম। তো আসলে ওনারও ছোট বেবি বা ছোটো বাচ্চারা দেখা যায় একটু নড়াচড়া করলেও অসুস্থ হয়ে যায়। আমার বাসায় যে ঈদের সময় এসেছিল, আমার বাসা থেকে যাওয়ার পর থেকে আরোহী অসুস্থ, এই আর কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোই হয়েছে, কোনো সমস্যা হয়নি। আমরা মা মেয়ে দুইজনেই সুস্থ আছি, আল্লাহর রহমতে দোয়া করবেন আমাদের জন্য। তো ডাক্তার হচ্ছে মিহিকে আমার ছোট মেয়েকে 1 তারিখের দিকে দেখাতে বলেছে, এমনিতে গিয়ে চেক আপ করাতে বলেছে শিশু ডাক্তারের কাছে আর কি। তো আমাকে যেতে বলেছে 15 দিন পরে, এই আর কি। তো আমরা হয়তো বা 1 তারিখের দিকে বেবিকে আবার ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাব, এমনিতে হয়তো বা দেখবে উনি। আর এমনিতে সব আমার ভয়েসটা কেটে গিয়েছে। আলহামদুলিল্লাহ এমনিতে সব কিছুই ঠিক ছিল, ওর কান পরীক্ষা করেছে, সব কিছুই পরীক্ষা নিরীক্ষা করেছে, চোখ টুক সবই আলহামদুলিল্লাহ ঠিক ছিল। আসলে আল্লাহ তাআলা যা করে মানুষের জন্য ভালোর জন্যই করে। আর বেবির ওজনও ঠিক ছিল, ডাক্তারে একটু চিন্তা করছিল যেহেতু প্রায় 3 সপ্তাহ আগেই হয়ে যাচ্ছে, সে কারণে বেবির ওজনটা হয়তো অনেক কম থাকবে। তো আলহামদুলিল্লাহ ওজনও বরাবর ছিল। ওর ওজন ছিল হচ্ছে 2 কিলো 850 গ্রাম। তো আলহামদুলিল্লাহ একদম বরাবর ছিল, যেহেতু ও অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমার কাছে অনেক তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে সুস্থ সবলভাবে। তো ওজনও বরাবর ছিল, সেদিক দিয়ে আসলে আমিও একটু টেনশনে ছিলাম, ডাক্তারও একটু মানে চিন্তা করছিল বেবির ওজন অনেক কম থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ সবই ভালো। তো এখানে বেবির কিছু কাপড় ধুয়ে দিয়েছিল মিহির বাবা মেশিনে আর কি। তো এখন আমি সেগুলো ভাঁজ করে নেব। তো আসলে এখানে যেহেতু কেউ নেই, সবই এখন আমাকে করতে হচ্ছে। তারপরও যা পারছি আর কি টুকিটাকি একটু হাঁটাচলা করছি। তো রান্নাবান্না তো করতে পারছি না, আর কাপড় চোপড় তো ধুতে হয় না এখানে, যেহেতু মেশিন আছে সেই কারণে একটু ঝামেলাটা মুক্ত।
তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আর আমার ছোট্ট মেয়েটার জন্য, 2 মেয়ের জন্যই দোয়া করবেন। আর আপনারা যদি সবসময় বেবির কথা জিজ্ঞেস করেন, মিহি কিন্তু রাগ করবে, মিহির কথাও আপনারা কিন্তু জিজ্ঞেস করবেন সবসময়। তো মিহি কিন্তু প্রচুর খুশি ওর বোনকে পেয়ে, আসলে ও এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে বলার মতো না। ও যখন ওর বোনকে দেখে তখন ওর বাবা ভিডিও করেছিল, ওই ভিডিওটা আমি আসলে শেয়ার করিনি কারণ তখন বেবিকে কাপড় পরানো হয়নি, সেই কারণে আমি ভিডিওটা শেয়ার করিনি। ও আসলে দেখার পরে শুধু লাফাচ্ছিল, মানে কি করবে ও বুঝতে পারছিল না। আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো, কিন্তু করিনি, বেবিকে কাপড় পরাইনি তখন, সেজন্য। তো এখন হচ্ছে মিহির বাবা রাতের খাবারটা কিনে নিয়ে এসেছে। আসলে মিহির বাবার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওর অফিস যেহেতু খুলে গিয়েছে, অফিস করা, তারপরে হচ্ছে আমাকে টেক কেয়ার করা, বেবিকে টেক কেয়ার করা, কাপড় চোপড় মেশিনে দেওয়া, এগুলো শুকানো, আবার করা, সব মিলিয়ে ওর কিন্তু একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও ভালোই ভালোই সব কিছুই শেষ হয়েছে, এটাই হচ্ছে কথা। ওর প্রচুর কষ্ট হয়েছে যেহেতু একা ছিল। তো এখানে হচ্ছে ওর রাতের জন্য রুই মাছ এনেছে, তারপরে হচ্ছে গরুর মাংস ভুনা এনেছে, তারপরে হচ্ছে 2টা ডাল এনেছে, আর ভাত হচ্ছে আমি রান্না করে নিব। দুপুরে কিনে এনেছিল ভাতটা, কিন্তু রাতে আমি ভাত রান্না করব। তো এখন হচ্ছে আমি রাতের জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাতটা হয়ে গেলে তারপরে আমরা 3 জন মিলে রাতের খাবারটা খেয়ে নিব। এখানে কিছু প্লেট বাটি আছে, চিন্তা করলাম ভাত হতে হতে এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলি। এমনিতে কিন্তু এগুলো মিহির বাবাই ক্লিন করতো, ও কয়েকদিন ধরে যাই হচ্ছে সবই ওই ক্লিন করছে। তো এখন যেহেতু ভাত বসালাম, একটু তো দাঁড়াতে হবে ভাত হওয়া পর্যন্ত, সেজন্য ভাবলাম এগুলো আস্তে আস্তে ক্লিন করে ফেলি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আসলে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আপনারা এত বেশি আমার জন্য দোয়া করেছেন। আর কি বলবো, আসলে অনেকেই বিস্তারিতভাবে জানতে চাচ্ছে যে আমার কি সমস্যা হয়েছিল বা কী। তো আসলে এগুলো শেয়ার করতে চাচ্ছি না, কারণ অনেক নেগেটিভিটি চলে আসে, এগুলো আসলে ভালো লাগে না। তো দোয়া করবেন যাতে আমরা সব সময় হাসি খুশি থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।